সামরিক ঘাঁটি সীমানা ছাড়িয়ে এবার মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি প্রযুক্তি সাম্রাজ্যের মূল হৃৎপিণ্ডে চরম আঘাত হানল ইরান। বাহরাইনে অবস্থিত মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যামাজনের কেন্দ্রীয় ডেটা অবকাঠামো আর এয়ার ডিফেন্স রাডার সিস্টেমে আইআরজিসি এর অ্যারোস্পেস ফোর্সের ক্রুজ মিসাইল হামলার পর তীব্র তোলপাড় সৃষ্টি হয়েছে পুরো বিশ্বে। ডার্কোভিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সাইটে মার্কিন হামলার সরাসরি প্রতিশোধ হিসেবে চালানো এই হামলায় স্রেফ ছাই হয়ে গেছে আমাজনের কোটি কোটি ডলারের ডেটা সেন্টার। তবে রক্তক্ষয়ী সংঘর্ষের দশম দিনে এসে প্রথাগত সেনা ঘাঁটির পাশাপাশি কেন হঠাৎ আমেরিকান এসব টেক জায়ান্টদের বেছে বেছে ধ্বংসের নিশানা বানাচ্ছে তেহরান, তা নিয়ে পুরো পেন্টাগন জুড়ে তৈরি হয়েছে নজিরবিহীন আতঙ্ক। কিন্তু প্রশ্ন হচ্ছে, চারপাশে এত মার্কিন সেনা ঘাঁটি থাকতে কেন পশ্চিমা এসব টেক কোম্পানিতে ক্রুজ মিসাইল ছুড়ল ইরান? আইআরজিসি এর অত্যন্ত চাঞ্চল্যকর দাবি, আমাজন, গুগল কিংবা মাইক্রোসফটের মতো বিখ্যাত পশ্চিমা প্রযুক্তির প্রতিষ্ঠানগুলো সাধারণ ব্যবসা ও ক্লাউড সেবার আড়ালে প্রকৃতপক্ষে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি বাহিনী ডিজিটাল গুপ্তচর বৃত্তির মূল আস্তানা হিসেবে ব্যবহৃত হচ্ছে। মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনার রিয়েল টাইম এআই নজরদারি, সুনির্দিষ্ট ড্রোনের মাধ্যমে হামলা পরিচালনা, কৌশলগত গোপন তথ্য সংগ্রহ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে লক্ষ্যবস্তু নির্ধারণের প্রায় পুরোটাই সম্পাদিত হয় এই ডেটা সেন্টারগুলোর শক্তি ব্যবহার করে। মূলত মার্কিন ইসরায়েলি বাহিনীর এই প্রযুক্তি